বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. رواه البخاري ومسلم। সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক দর্শে উপস্থিত করেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা ক্ষমা চাইলে, বড় বড় অন্যায় পাপ করলে তওবা যদি আমরা করতে চাই করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে বিভিন্ন বড় কাবিরা গুনাহ থেকে সতর্ক করেছেন, যাতে মানুষ কাবিরা গুনাহ থেকে বেঁচে জান্নাতখানা অর্জন করতে পারে, জান্নাত লাভ করতে পারে। যে রাসূল সাহাব মানুষকে সতর্ক করেছেন, তার প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকুন। 7টি ধ্বংসকারী বস্তু থেকে, কাজ থেকে
কর্ম থেকে বেঁচে থাকুন। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থেকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে এই মর্মে একটি হাদিস পেশ করেছি সহিহ বুখারী এবং মুসলিমের। সহিহ বুখারীর হাদিস নম্বর 2766 নম্বর, সহিহ মুসলিমের 89 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবি তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মধ্যে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম হচ্ছে আব্দুর রহমান, বাবার নাম হচ্ছে সাখার। তিনি ছিলেন দাউস বংশের, এই জন্য ওনাকে বলা হয় দাউসি। তিনি 59 হিজরিতে মৃত্যুবরণ করেন। আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে সবাই আবু হুরায়রা বলে জানে, চিনে, এবং সবচাইতে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসটি সহিহ বুখারীতে বেশ কয়েকবার এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি নিজ সহিহ গ্রন্থে বেশ কয়েকবার আলোচনা করেছেন, নিয়ে এসেছেন, এবং সহিহ মুসলিমেও বেশ কয়েকবার হাদিসটি বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, উম্মতদেরকে খুব ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন। এবং যে ব্যক্তি অন্য ব্যক্তিকে মহব্বত করলে অনেক সময় তাকে সতর্ক করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকতে বলেছেন, সতর্ক করেছেন। একজন গার্জিয়ান আব্বা যখন তিনি নিজের ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, কিছু উপদেশ দেন, কিছু নসিহত করেন, কিছু ভালো কাজ করতে বলেন এবং কিছু গুনাহের কাজ থেকে বেঁচে থাকতেও বলেন। যেরকম বাবা বলেন যে গান বাজনা সিনেমা দেখা শরীয়তে হারাম, দেখবে না। রাস্তা পারাপার হওয়ার জন্য তিনি বলেন যে গাড়ি দেখে পার হবে যাতে অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচতে পারো। ঠিক ওইভাবে একজন স্বামী স্ত্রীকে ভালোবাসলে স্বামীও স্ত্রীকে গুনাহের কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করে, নসিহত করে, উপদেশ দেয়, সতর্ক করে যে তুমি গুনাহ করবে না, ভালো কাজ করবে। তো এগুলো হচ্ছে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মোহাব্বত করলে সে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং গুনাহের কাজ থেকে তাকে বাঁচার চেষ্টা করে, বাঁচায়। যেমন আমরা দিনী ভাই যারা আমরা এখানে ইসলামিক সেন্টার দামাম সেন্টারে এসে সঠিক দাওয়াত পেয়েছি, তাওহীদের দাওয়াত পেয়েছি, আমরা এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছাই এবং আমরা যে গুনাহ থেকে বাঁচি, আমরা যাদেরকে ভালোবাসি, যে যারা আমাদের দিনী ভাই রয়েছেন তাদেরকে আমরা ওই অন্যায় কাজকর্ম থেকে নিষেধ করি, বাধা প্রদান করি যে ভাই এই কাজগুলো গুনাহের কাজ, তোমরা করবে না। যেমন আমরা অন্যদেরকে বলে থাকি শিরিক করবে না, মদ পান করবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, জাদু করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, সুদ খাবে না, ইত্যাদি আমরা অন্য ভাইদেরকেও সতর্ক করি। ঠিক এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে সতর্ক করেছেন 7টি ধ্বংসকারী বস্তু থেকে। এই কাজগুলো যখন মানুষ করে তখন মানুষের আমল, আকীদা, বিশ্বাস নষ্ট হয়ে যায়। যতগুলো নেকির কাজ করে এই নেকির কাজগুলো তার নষ্ট হয়ে যায়, বিফল হয়ে যায় এবং পরকালে সে আফসোস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করেছেন যে তোমরা এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। আসুন আমরা হাদিসের ব্যাখ্যা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের ভাষায় কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইজতানিবু সাবআল মুবিকাত, ইজতানিবু অর্থাৎ তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, নিকটে যেও না। as-sab'al mubiqat, সাব মানে সাত, আল মুবিকাত মানে হচ্ছে আল মুহলিকাত, যে কাজ করলে এই কাজগুলো মানুষের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দেয়, এগুলোকে বলা হচ্ছে আল মুহলিকাত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই তিনি আল মুবিকাতের ব্যাখ্যা করেছেন আল মুহলিকাত। তাহলে ইজতানিবু তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, নিকটে যেও না, সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কোনো ব্যক্তি বলবে যে ওই জায়গায় তুমি যাবে না, সতর্ক করে কোনো বিষয়ে কোনো কাজ থেকে, তখন আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করেন যে আপনি যে আমাকে ওই কাজ থেকে নিষেধ করছেন কারণটা কি। কারণ জানার চেষ্টা করে, সবাই করে না? অবশ্যই চেষ্টা করে। ঠিক এইভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবারা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা হুন্না, ওই ধ্বংসকারী বস্তুগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন আশ-শিরকু বিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে সাহাবাদের একটি আদব পাওয়া যায়, সেটি হচ্ছে যে তিনারা রাসূলের নাম নিতেন না, মুহাম্মদ বলে ডাকতেন না, কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই শব্দগুলো তিনারা ব্যবহার করতেন। ঠিক এইভাবে সাহাবা কেরাম বলেছিলেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সমস্ত ধ্বংসকারী বস্তু কি যে কাজগুলো আমাদের ঈমান, আকীদা, তাওহীদকে নষ্ট করে, আমাদের পরকালে ঠিকানা হয় জাহান্নাম, ওই বস্তুগুলো কি আপনি একটু বলে দিন আমাদেরকে। সাহাবাদের প্রশ্নের উত্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আশ-শিরকু বিল্লাহ, প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। তাওহীদ এবং শিরিক সম্পর্কে আমার আলোচনা রয়েছে, নেটে পাওয়া যায়। তারপরেও শিরিক যেহেতু ভয়ঙ্কর বিষয়, এই শিরিকের সংজ্ঞা, শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, এবং কিছু উদাহরণ পেশ করার চেষ্টা করব। শিরিক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা, কাউকে শরিক করে নেওয়া। যেমন ইবাদত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই ইবাদতে অন্য কাউকে শরিক করে নেওয়া। এই যে আমার মোবাইল, এটা হচ্ছে আমার হক, এতে যদি আমি অন্যকে শরিক করি যে ভাই তুমি 50 রিয়াল দাও, আমি 50 রিয়াল দিব, তাহলে সে আমার পার্টনারশিপ হয়ে গেল, সে আমার অংশীদার হয়ে গেল, শরিক হয়ে গেল। এটাকে বলা হচ্ছে শিরক। তাহলে যে ইবাদতগুলো, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়, সেই কাজে অন্য কাউকে শরিক করে নাও, এটাকে বলা হয় শিরিক। এবং এটা হচ্ছে শিরিকের শাব্দিক অর্থ ইত্তেখাদুশ শরীক, ইয়ানি আইয়ুজআলা ওয়াহিদান শরীকান লিআখার। অন্য কাজে, যে কোনো একটি কাজে একজনের সাথে অন্যকে শরিক করে নাও, এটাকে বলা হয় শিরক। পারিভাষিক অর্থ হচ্ছে ইত্তেখাদুশ শরীকে, শিরিক সাব্যস্ত করা, অংশীদার স্থাপন করা, মা আল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ফির রুবুবিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্বে। ইবাদত রব হিসাবে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা। এই পালনকর্তার সাথে আমরা অন্যকে শরিক করে নিই, এটাকে বলা হচ্ছে শিরক। আও ফিল ইবাদাতে, অথবা ইবাদতে, উলুহিয়াতে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে নাও। আও ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গফফার, সাত্তার। তো এই নামগুলো, আল্লাহর যা ক্ষমতা, এই ক্ষমতার অধিকারী অন্যকে আমরা যখন বানিয়ে নিই যে ইনি যেইভাবে ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করেন বান্দাকে, ঠিক এইভাবে এই ব্যক্তিও ক্ষমা করতে পারেন। আল্লাহর সমতুল্য কক্ষ মনে করে নেওয়া, সমকক্ষ মনে করে নেওয়াকে বলা হচ্ছে শরীয়তের পরিভাষায় শিরক।
এই শিরকের কিছু প্রকার রয়েছে, যেমন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাই তিনি তার নিজ কেতাবে দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাতে তিনি শিরককে তিন ভাগে ভাগ করেছে। শিরকে আকবার বড় শিরক, শিরকে আসগার ছোট শিরক, এবং শিরকে খাফি যেটা লুকায়িত গোপন শিরক। এবং তিনি বলেছেন যে কেউ যদি শিরককে দুই ভাগে ভাগ করে তাহলে করতে পারবে, অসুবিধা নেই। কারণ শিরকে আকবার অনেক সময় লুকায়িত শিরক যেটা শিরকে আকবরেও প্রবেশ করে, এবং অনেক সময় শিরকে খাফি যেটা শিরকে আসগারের মধ্যেও পাওয়া যায়। ইনশাআল্লাহ সে কথাগুলো আসবে। তো তিনি শিরকে আসগারের ব্যাপারে বলেছেন যে যেই ইবাদতের হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এই হকটা অন্য কাউকে দিয়ে দেওয়া। যেমন ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে তার জন্য প্রযোজ্য, যেমন রব হিসাবে তিনি একমাত্র আল্লাহ, এই হকটা অন্য কাউকে দিয়ে দেওয়া, এটাকে বলেছেন তিনি বড় শিরক। এবং এই বড় শিরকের কিছু প্রকার রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে এই বড় শিরকগুলো বিভিন্নভাবে হতে পারে। অনেক সময় বড় শিরক স্পষ্ট শিরক, যেমন মূর্তি পূজা, কবর পূজা, কবরে সাজদা করা, ওই মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, এগুলো হচ্ছে বড় শিরক। এগুলো হচ্ছে বড় শিরক, কারণ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। যেমন যারা মূর্তি পূজা করে তারা ওই মূর্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে, ওই মূর্তির সামনে, দেবতার সামনে সাজদা করে। এদের রয়েছে দুর্গা, আর মুসলমান কিছু তাদের রয়েছে দরগা। এই দরগাতে তারা কি করে? সাজদা করে। গোলাপ শাহের মাজারে দেখবেন যে অনেক মানুষ সাজদায় পড়ে রয়েছে। এখন তো ইন্টারনেটের যুগ, ফেসবুকে দেখা যায় যে পীর সাহেবের মাথায় পায়ে মাথা রেখে সাজদা করে। এই সাজদা পাওয়ার হকদার একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এগুলো যারা করবে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সাজদা করবে, কবরে মাজারে সাজদা করবে, মৃত্যু ব্যক্তির কবরে সাজদা করবে, বা জীবিত পীর সাহেবের পায়ে সাজদা করবে, এবং তারা ইবাদত করবে এগুলোর, তাহলে এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, কবরের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, কবরে সাজদা করে, এগুলো ইবাদত করে। মা লা ইয়াদুররুহুম, ওই মাবুদে বাতিলা, যাদের ইবাদত করে এই ব্যক্তিরা, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউহুম, এবং কোনো উপকারও করতে পারবে না। ওই আরবের মুশরিকরা বলতো, ওয়া ইয়াকুলুনা হাউলাই শাফাউনা ইনদাল্লাহ, এবং তারা বলতো যে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সুপারিশকারী। এখনো কিছু ভাইরা বলে থাকেন যে আমরা কবরে মাজারে এই জন্য যাই যে এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষে শাফাত করবে, সুপারিশ করবে। ঠিক এইভাবে মুশরিকরা বলতো যে এই মাবুদে বাতিলা, এরা আমাদের সুপারিশ করবে, শাফাত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এগুলো হচ্ছে শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে। বড় শিরকের আরেকটি উদাহরণ দেওয়া যায় যে ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করতে হয়। কিছু কিছু কাজের ক্ষেত্রে মানুষের প্রতি ভরসা করা যায়। যেমন আপনাকে আমি বললাম যে আমার চাটা নিয়ে আসবেন, হালকা ভরসা করলাম, এতে ক্ষতি নেই। কিন্তু সার্বিক ভরসা যে এই ব্যক্তি আমার উপকার করে দিবে, এই ব্যক্তি আমাকে ছেলে মেয়ে দান করতে পারবে, এই ব্যক্তির কাছে গেলে আমি টাকা পয়সা পেয়ে যাব, আল্লাহ যেরকম পারবে, আল্লাহর প্রতি যা ভরসা, ঠিক এইভাবে যদি আপনি অন্যের প্রতি ভরসা করেন তাহলে কি হবে? শিরক হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ভরসা করো তুমি কার প্রতি? আল হাই, যিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো মৃত্যুবরণ করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জীবিত,
তিনার প্রতি সার্বিক ভরসা থাকবে। এই আল্লাহর প্রতি যেভাবে ভরসা আপনি করেন, এইভাবে যদি আপনি অন্যের প্রতি ভরসা করেন, তাহলে এটা হবে আপনার জন্য শিরক। সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছে। বড় শিরকের আরও কিছু প্রকার রয়েছে, যেমন বিশ্বাসগত শিরক। আপনি বিশ্বাস করছেন যে এই ব্যক্তিও জীবন দিতে পারে যেমন আল্লাহ জীবন দিতে পারে, এই ব্যক্তি মৃত্যুবরণ করতে মানে মৃত্যু দিতে পারে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিতে পারে, এই ব্যক্তি ওই ক্ষমতা এই ব্যক্তির যেভাবে যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের, এইভাবে যদি আপনি মানে বলেন অথবা মনে করেন যে এই ব্যক্তি আমাকে ছেলে মেয়ে দিতে পারবে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে, তাহলে এগুলো হচ্ছে বড় শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমার জীবনের মরণের মালিক, প্রত্যেকের জীবনের মালিক, মরণের মালিক, ছেলে মেয়ে ইত্যাদি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নামাজ রোজা সমস্ত ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো শরীক নেই। ও বিযালিকা উমিরতু, আমাকে এটাই আদেশ করা হয়েছে, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছে প্রথম মুসলমান। সূরাতুল আনআমের 163, 62 এবং 63 নম্বর আয়াতে স্পষ্ট প্রমাণ করে যে ইবাদতের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, তারপরে মৃত্যু দেওয়ার মালিক, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে, কোনো পীর সাহেবকে, কোনো কবর মাজারে যারা শুয়ে আছে তাদেরকে এই কাজের যদি মালিক মনে করে নিই, তাহলে কি হবে? শিরক হবে। যেমন বলেছিলাম যে সন্তান চাওয়া, ছেলে বা মেয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সন্তান ছেলে মেয়ে চাওয়া, এটা হচ্ছে বড় শিরক। এই মর্মে দলিল রয়েছে সূরাতুশ শুরার 49-50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের মালিক জমিনের মালিক তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। তাহলে সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্য আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা দান করেন, মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং তিনি যাকে চান তাকে ছেলে দান করেন, এবং তিনি যাকে চান তাকে ছেলেও দান ছেলেও দান করেন এবং মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং তিনি যাকে চান তাকে বন্ধা রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে মেয়ে দিয়েছেন, কাউকে ছেলে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে এই সমস্ত কাউকে ছেলে দেওয়ার মালিক, কাউকে মেয়ে দেওয়ার ক্ষমতা, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা, কাউকে বন্ধা রাখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ এগুলো দিতে পারেন। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বাবা, কোনো পীর, কোনো ওলি, কোনো দেবতা, কোনো মাজারে গিয়ে এরকম সন্তান ছেলে মেয়ে পাওয়া যাবে না। কিছু মহিলাদের দেখা যায় গ্রামে যে এরা দরগায় গিয়ে মেয়ের মানত করে, ছেলের মানত করে, ইত্যাদি ইত্যাদি করে। এগুলো হচ্ছে শিরক, বড় শিরক, এবং শিরকের ক্ষতির কথাগুলো ইনশাআল্লাহ আসবে। তাহলে চিন্তা করুন, সূরাতুশ শুরার 49-50 নম্বর আয়াত প্রমাণ করে যে ছেলে মেয়ে অথবা ছেলে মেয়ে উভয়টি অথবা কাউকে বন্ধা রাখার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, পৃথিবীর কোনো বস্তুর, কোনো ব্যক্তির এই ক্ষমতা নেই। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি জ্ঞাত, তিনি জানেন এবং তিনি শক্তিশালী। তাহলে ছেলে মেয়ে ইত্যাদি দেওয়ার ক্ষমতা এবং এই ব্যাপারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন,
যা কাকে ছেড়ে দিতে হবে, কাকে মেয়ে দিতে হবে, কাউকে বন্ধা রাখতে হবে, এ সমস্ত খবর, এ সমস্ত ব্যাপারে জ্ঞাত রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং এ সমস্ত ব্যাপারে শক্তিশালী ক্ষমতা রাখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বড় শিরকের আরেকটি প্রকার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে ভালোবাসা দরকার, আল্লাহকে যেভাবে মোহাব্বত করা দরকার, ঠিক এইভাবে কোনো মখলুককে মোহাব্বত করা, এটাও হচ্ছে এক প্রকার বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম সম্মান যেইভাবে করা দরকার, ঠিক অনুরূপভাবে এই সম্মান অন্যকে দিয়ে দেওয়া। যেমন অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে যা সম্মান দেয়, যা মর্যাদা দেয়, ঠিক এই মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও করে। তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে গায়েব জানেন, সেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গায়েব জানেন। তিনি হাজির নাজির, তিনার জন্য অনেক সময় বক্তারা এটা চেয়ার খালি রাখে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর বসবেন। তাহলে আল্লাহকে যেভাবে মোহাব্বত করা দরকার, ঠিক ওই মোহাব্বতই আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অতটুকু করলেন, এটা হবে আপনার জন্য বড় শিরক। আপনি একজন ব্যক্তিকে ভালোবাসবেন, একজন ব্যক্তিকে মোহাব্বত করবেন, কিন্তু আল্লাহর সমতুল্য নয়। আল্লাহকে মোহাব্বত ভালোবাসা একরকম হবে, বান্দার মোহাব্বত ভালোবাসা একরকম হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ রয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু, মানুষদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছেন যারা আল্লাহকে যেভাবে ভালোবাসেন, ঠিক ওইভাবে অন্যকে ভালোবাসেন। এই জন্যই তো ওই দরগাতে গিয়ে ছেলে মেয়ে চায়। তারা মনে করে যে ছেলে মেয়ে আল্লাহও দিতে পারে, এরাও দিতে পারে। আল্লাহকে যেভাবে মোহাব্বত করে সন্তান ছেলে মেয়ে চায়, ঠিক এইভাবে ওই কবরে মাজারে গিয়েও তারা তাদেরকে মোহাব্বত করে, তাদের কাছে ছেলে মেয়ে সন্তান চায়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিন্তু মুমিনদের মোহাব্বত কি হবে? মুমিনরা সবচাইতে বেশি ভালোবাসবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ভালোবাসা প্রয়োজন রয়েছে, অতটুকুই ভালোবাসা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে হবে না। স্বামী স্ত্রীর মহাব্বত একরকম, মা বাবার মহাব্বত একরকম, কিন্তু এই মহাব্বত, মায়ের মহাব্বত আর স্ত্রীর মহাব্বত, দুটা কি এক হবে? কোনোদিন এক হবে? এক হবে না। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে মহাব্বত করা দরকার, তার তাজিম করা দরকার, সম্মান করা দরকার, এতটুকু সম্মান অন্যের জন্য করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে আল্লাহর সমতুল্য, সমকক্ষ মনে করে, আর এটাই হচ্ছে বড় শিরক। বড় শিরকের আরেকটি উদাহরণ দেওয়া যায় যে অনেকে মনে করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন, এরকম মনে করে অনেকে। অদৃশ্যের খবর তিনি জানতেন। এক শ্রেণীর মানুষ দেশে রয়েছে, তারা বলে যে নবী গায়েব জানতেন। আমরা তাদের উত্তরে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি গায়েবই জানতেন, তাহলে কি তিনি ওই তায়েফের মাটিতে গিয়ে মার খেতেন? তিনি যদি আগে জানা থাকতো ওই তায়েফের লোকেরা আমার প্রতি অত্যাচার করবে, আমার প্রতি জুলুম অন্যায় করবে, তাহলে কি তিনি যেতেন? কখনো যেতেন না। তারপরে উহুদের প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি দাঁত ভেঙে গেল, তিনি যদি আগে গায়েবের খবর জানতেন, তাহলে কি ওই উহুদের যুদ্ধে যেতেন না। 70 জন সাহাবাকে, কুররা যারা ছিলেন তাদেরকে যে শহীদ করা হলো, তাহলে তিনি যদি আগে জানতেন, গায়েবের খবর জানতেন, তাহলে ওই সমস্ত সাহাবীদেরকে ওই মুশরিক কাফেরদের কাছে পাঠাতেন না। তাহলে গায়েবের খবর পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, কোনো পীরও জানে না, কোনো ওলিও জানে না, কোনো বুজুর্গও জানে না, কোনো রাসূল এবং নবী কেউ জানেন না গায়েবের খবর। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, লা ইয়ালামু, জানে না। কি জানে না? মান, ওই ব্যক্তি, ফিস সামাওয়াত, যারা আকাশে রয়েছে, ওয়াল আরদে, জমিনে রয়েছে, তারা জানে না। কি জানে না? আল গায়বা, গায়েবের খবর। তাহলে আকাশে যারা রয়েছে ফেরেশতা সমূহ, তারাও কিন্তু গায়েবের খবর জানে না। গায়েবের খবর ফেরেশতাও জানে না,
তাহলে এই বাবা কেমন করে জানতে পারে যে এই মহিলা ছেলে হবে মেয়ে হবে? ভণ্ডামি আর কতদিন চলবে তাদের? চলবে না, বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই গায়েবের খবর আকাশে যারা রয়েছে তারাও জানে না এবং জমিনে যারা রয়েছে তারাও জানে না, কিন্তু কে জানেন? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আকাশের সমস্ত ফেরেশতা তিনারাও জানেন না, এবং পৃথিবীতে যারা রয়েছে মানুষ, প্রাণী, জিন ইত্যাদি, এরাও কিন্তু গায়েবে অদৃশ্যের খবর জানে না। যদি কেউ মনে করে যে গায়েবের খবর নবীও জানে, পীর সাহেবও জানে, হ্যাঁ গায়েবের খবর সবাই জানে, তাহলে সে ব্যক্তি বড় শিরক করলো। বড় শিরকের প্রকার আরও রয়েছে, যেমন ইবাদত করা, ফরিয়াদ তলব করা, তারপরে ওই মৃত্যু ব্যক্তির কবরে গিয়ে দোয়া করা, তাকে আহ্বান করা, তার কাছে কিছু চাওয়া, এগুলো হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। অনেক সময় বড় শিরক হয় জবাই করার ক্ষেত্রে, কাজে, যেমন আল্লাহকে বাদ দিয়ে অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, কুরবানি, সালাত, সাজদা, এগুলো হক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সাজদা করতে হবে। কিন্তু এই কাজগুলো, যেমন জবাই করা, আমি যদি জবাই করি, আমি যদি কুরবানি করি আল্লাহকে বাদ দিয়ে অন্যর সন্তুষ্টির জন্য, তাহলে এটা হবে আমার জন্য শিরক। আমি যদি নামাজ পড়ি আল্লাহকে বাদ দিয়ে অন্যর সন্তুষ্টির জন্য, তাহলে এটা হবে বড় শিরক। এই সাজদা, এই কপাল, মানে এই কপালে সাজদা, কপাল দিয়ে সাজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি আমি চন্দ্র, সূর্য, পৃথিবীর অন্য কোনো বস্তুকে যদি সাজদা করি, তাহলে এটা হবে বড় শিরক, এবং এটা হচ্ছে মানে কাজগত শিরক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করেন, জবাই করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সূরাতুল কাউসার আয়াত নম্বর 2, সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবহা লানাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, অভিশাপ হবে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করলো। ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদাসান, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি একজন বেদাতিকে আশ্রয় দিল। তাহলে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সন্তুষ্টির জন্য জবাই করলো, সেই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, লানত, ঠিক ওইভাবে লানত হবে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি একজন বেদাতিকে আশ্রয় দেয়। ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদাসান, লানত হবে, অভিশাপ হবে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি একজন বেদাতিকে আশ্রয় দেয়। ওয়া লানাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, অভিশাপ হবে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি নিজের মা বাবাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, এবং অভিশাপ, লানত আল্লাহর ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি জমিনের যে নিশানা, চিহ্ন, এটাকে পরিবর্তন করে দেয়। দেশে দেখবেন যে এটা আপনার জমি 1 কাদি 1 বিঘা, এটা আমার জমি, এটা আল দেওয়া থাকে, চিহ্ন দেওয়া থাকে। অনেক মানুষ করে কি চিহ্নটা মিটিয়ে দেয়। বিশেষ করে আপনার বাড়ির পাশে যার বাড়ি, চিহ্ন আপনি দিয়েছেন, ইট গেড়েছেন, অন্য কোনো বস্তু ওখানে গেড়ে দিয়েছেন, রোপণ করেছেন, যেটা আমাদের জায়গার চিহ্ন, কিন্তু রাত্রে উঠে অনেক সময় মানুষ কি করে, এটা একটু সরিয়ে দেয়, আপনার দিকে একটু বেশি করে দেয়, আপনার দিকে সরিয়ে দিয়ে তা নিজের জায়গাটা একটু বড় করে, প্রশস্ত করে নেয়। এগুলো এই ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত রয়েছে, অভিশাপ রয়েছে। তাহলে শিরিকের বেশ কয়েকটি প্রকার বলা হলো। এবার আসুন যে শিরিক, বড় শিরিক যদি করা অবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। শিরিকের বহু ক্ষতি রয়েছে, সেগুলোর দিক ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এখন কিছু ছোট শিরকের ব্যাপারে আলোচনা করি। ছোট শিরক যেগুলো কোরআন এবং হাদিসে শিরক বলে উল্লেখ হয়েছে, সেগুলোকে বলা হয় শিরক। এবং ছোট শিরক, অনেক সময় ছোট শিরক করতে করতে মানুষ বড় শিরক করে ফেলে। ছোট শিরকের উদাহরণ হচ্ছে আল হালাফ বিগাইরিল্লাহ, আল্লাহর ব্যতীত অন্যের নামে কসম করা, আল্লাহকে বাদ দিয়ে
অন্যের নামে কসম করা, শপথ করা, এটা হচ্ছে ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, কসম করলো, সে ব্যক্তি শিরিক করলো। দেখবেন আপনি দেশে যে কিছু মানুষ মসজিদ ছুঁয়ে কসম করে, কিছু মানুষ ছেলে মেয়েদের মাথায় হাত রেখে কসম করে, কিছু মানুষ স্ত্রীর মাথায় হাত রেখে কসম করে, অনেকে আবার কোরআনের ওপরে হাত রেখে কসম করে, শপথ করে। এগুলো হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে কোরআনের কসম, মসজিদের কসম, ছেলে মেয়ের কসম ইত্যাদি কসম, মা বাবার কসম, এই কসম যারা করে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করে, কসম করে, এগুলো হচ্ছে ছোট শিরক। সুনানে আবু দাউদের 3251 নম্বর হাদিস। তাহলে ছোট শিরক হচ্ছে আল্লাহর নামে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করা, কসম করা। তাহলে আপনার যদি প্রয়োজন হয় যে আপনি শপথ করবেন, কসম করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করতে পারবে। বলবেন যে আল্লাহর কসম, আল্লাহর শপথ, এই কাজটা আমি করিনি, এই কথা আমি বলিনি। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো বস্তুর যদি আপনি শপথ করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করলেন। আর এটা হচ্ছে আল্লাহর নামে বাদ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করা হচ্ছে ছোট শিরক। এবং এই শিরক অনেক সময় আপনাকে বড় শিরকের রাস্তা দেখিয়ে দেয়, আপনি তো অনেক সময় বড় শিরক করে ফেলেন। ছোট শিরক আরেকটি উদাহরণ দেওয়া যায়, তাবিজ ব্যবহার করা। দেখবেন যে বাচ্চার গলাতে, আজকে আমাদের এক ভাই বললেন যে আমার স্ত্রীকে দেখলাম যে সে আমার প্রথম মেয়ের গলাতে এতটা তাবিজ ঝুলিয়েছে। ভাই যখন দেশে গেলেন, তিনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি, আমি তিনার ট্যাক্সিতে আসলাম রাকা ইসলামিক সেন্টার থেকে, আপনাদের এই সেন্টারে। তিনি বললেন, মানে এগুলো আলোচনা হচ্ছিল শিরকের ব্যাপারে, তখন তিনি বললেন যে আমি যখন দেশে গেলাম, আমার প্রথম মেয়ের গলাতে দেখি যে প্রায় 5-6টা তাবিজ ঝুলানো রয়েছে। তিনি বলছেন যে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে এতগুলো তাবিজ তুমি আমার মেয়ের গলায় ঝুলিয়েছো, কারণটা কি? উনি বলছেন যে আমার স্ত্রী বলল যে এটা হচ্ছে রাত্রে ভয় খাবে না, এটা হচ্ছে কারোর নজর লাগবে না, এটা হচ্ছে মানে ইত্যাদি ইত্যাদি আর কি, প্রায় 6-7টা বিষয় বললেন যে এই বিষয়ের এই তাবিজগুলো। চিন্তা করুন যে দেশের কিছু আলিম ওলামা তারা তাবিজের ব্যবসা করে, তাবিজ দিয়ে টাকা পয়সা নেই, এরা কোরআনের আয়াত লেখে ওই তাবিজে ভরে বলে যে এই তাবিজটা নেও। এই তাবিজ আমার আপনার সমাজে অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু মানুষ মনে করে যে তাবিজে তো গুনাহ নেই, তাবিজে তো আমার গুনাহ হয় না। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, হাতে হোক, কোমরে হোক, গলায় হোক, তারপরে বাহুতে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় আপনি তাবিজ ঝুলাবেন, আল্লাহর সঙ্গে আপনি শিরিক করবেন। আর তাবিজ ব্যবহার করা, তাবিজ ঝোলানো, এটা হচ্ছে ছোট শিরক, এটা হচ্ছে ছোট শিরক। খবরদার তাবিজ ব্যবহার করবেন না। শোনেন, মুসনাদ আহমদের 16969 নম্বর হাদিস। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক, যে ঝাড়ফুঁক কোরআন হাদিস ব্যতীত সেই ঝাড়ফুঁক এবং তাবিজ এবং তেওয়ালা বলা হয় এমন একটি বস্তু, যে বস্তু মানুষ পড়লে বা ব্যবহার করলে স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে, এটাকে বলা হচ্ছে তেওয়ালা। এটাও হচ্ছে এক প্রকার শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, এই তাবিজ থেকে আমাদের বাঁচতে হবে। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি ভাগ্যে লিখে রাখেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি এই ক্ষতি থেকে বাধা দিতে পারবে না, ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। এই ধরনের শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরকের আরেকটি প্রকার বলা যায়, যেটাকে লুকায়িত বা গুপ্ত শিরক বলা হয়, এটা হচ্ছে লোক দেখানো আমল। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ
ওমা শিরকুল আসগর ক্বালা আর রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিশ্চয় আমার ভয় হয় তোমাদের প্রতি, আমার ভয় সবচাইতে বেশি ভয় হয় তোমাদের প্রতি ছোট শিরকের ব্যাপারে। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল যেমন অন্য হাদিসে বলা হয়েছে যে একজন মানুষ নামাজ পড়ে এবং সে ব্যক্তি নামাজটাকে খুব সুন্দর করে, যাতে মানুষ দেখে বলে যে মাশাআল্লাহ, এই ব্যক্তি খুব সুন্দর নামাজ পড়ছে। এগুলো হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। আর এটা হচ্ছে গুপ্ত লুকায়িত শিরক। এই শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। তাহলে শিরকের 3 প্রকার বলা হলো, বড় শিরক, ছোট শিরক এবং লুকায়িত শিরক। এবং আমি বলেছিলাম যে অনেক সময় এই শিরকে খাফি যেটা বড় শিরকের মধ্যে পাওয়া যায়, এবং শিরকে খাফি অনেক সময় ছোট শিরকের মধ্যেও পাওয়া যায়। শিরকের বেশ অনেক ক্ষতির দিকগুলো রয়েছে। শিরকের প্রথম ক্ষতি হচ্ছে যে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে, জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। সূরা লুকমান আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় অপরাধ। সহিহ বুখারীর 4477 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, সবচাইতে বড় জুলম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনটি? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সবচাইতে বড় গুনাহ আল্লাহর নিকটে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, তার সাথে অন্যকে সমতুল্য মনে করা। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সমতুল্য শরীক করে নেওয়া অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বস্তুকে। কুলতু, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আমি জিজ্ঞেস করলাম যে এরপরে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফা আন ইয়াতাআমা মাক, তুমি তোমার সন্তানকে হত্যা করছো এই ভয়ে যে সে তোমার সঙ্গে খাবে। তাহলে সন্তানকে হত্যা করা এটা কবিরা গুনাহ, বড় গুনাহ, কিন্তু এটার চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। কুলতু সুম্মা আইয়ুয়া, তারপরেরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটাও হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। তাহলে এখানে 3টি গুনাহের কথা বলা হয়েছে। প্রথম বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা, এটা সবচাইতে বড় গুনাহ। সন্তানকে হত্যা করা, এটাতে এক প্রকার গুনাহ রয়েছে। মিথ্যা কথা বলা গুনাহ রয়েছে। তারপরে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা, ব্যভিচার করা, এটাও বড় শিরক বড় গুনাহ রয়েছে। কিন্তু এগুলোর চাইতে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, সেটাও হচ্ছে শিরক। আর এটাই বলা হলো যে আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক, আর শিরকের সবচাইতে বড় ক্ষতি এটা যে সবচাইতে বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। শিরকের দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শিরক করা অবস্থায় মারা যায়, তাহলে ওই আর তওবা করেনি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। সূরাতুন নিসা আয়াত নম্বর 48 আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহকে শরীক করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে যে ব্যক্তি অন্যকে শরীক করে, শিরিক করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত আপনার জীবনে যেগুলো অন্যান্য গুনাহ রয়েছে, আল্লাহর যার জন্য চাইবেন তাকে ক্ষমা করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যেগুলো গুনাহ রয়েছে, আপনার মদ খেয়েছেন, নামাজ ছেড়েছেন,
জেনা ব্যভিচার করেছেন ইত্যাদি ইত্যাদি বড় গুনাহগুলি, এই গুনাহগুলিও আপনি মনে ভাবিয়েন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যার জন্য চাইবেন তাকে ক্ষমা করবেন। এই জন্য কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে, বড় বড় গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। তাহলে শিরিকের দ্বিতীয় ক্ষতি হচ্ছে শিরিক করা অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিকের ৩ নম্বর ক্ষতি হচ্ছে শিরিক করা অবস্থায় মারা গেলে আপনার জীবনের সমস্ত নেকিগুলো ধূলিসাৎ হয়ে যাবে, নেকিগুলো নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা এসেছিল তাদের প্রতি ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো লায়াহবাতান্না আমালুকা, তোমার আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে, আমলগুলো বাতিল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরিকের ৩ নম্বর ক্ষতি বলা হলো শিরিক করলে আপনার জীবনের সমস্ত নেক কাজগুলো, ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। ৪ নম্বর ক্ষতি হচ্ছে আপনি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিকের ৫ নম্বর ক্ষতি জান্নাত আপনার প্রতি হারাম হয়ে যাবে। ৬ নম্বর ক্ষতি আপনার ঠিকানা হবে জাহান্নাম। ৭ নম্বর ক্ষতি যে আপনি জালিম হয়ে গেলেন। ৮ নম্বর ক্ষতি হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবেন তার প্রতি জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর জালিমের কোনো সাহায্যকারী থাকবে না। শিরকের এই ক্ষতির দিকগুলো আপনাকে বলা হলো। এবার আসুন আমার বক্তব্যের যে দ্বিতীয় অংশ, ওয়াসসিহর, জাদু থেকে আপনাকে বাঁচতে হবে। জাদু শরীয়তের মধ্যে হারাম, জাদু শিক্ষা করা যাবে না, কারোর প্রতি জাদুও করা যাবে না, এবং জাদু সংক্রান্ত কোনো আলোচনা করা যাবে না যে ওই ব্যক্তি আমার প্রতি জাদু এইভাবে করতে পারে। জাদু থেকে আপনি ভয় করবেন না। তাহলে জাদু করা, জাদু বিদ্যা শিখা ইত্যাদি ব্যাপারে ওলামায়ে কেরামরা বলেছেন হারাম। এবং জাদু শিক্ষা দেয় কে? শয়তান শিক্ষা দেয়। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, সূরা বাকারা 102 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে শয়তান যারা, এই শয়তান কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে এবং কি করে? ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, এবং মানুষকে জাদু শিক্ষা দেয়। তাহলে জাদু বিদ্যা শিক্ষা থেকে আপনি নিজেকে বাঁচাবেন, দূরে থাকবেন। কারণ জাদু, আপনি শিক্ষা অর্জন করে জাদু শিখেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারোর প্রতি জাদু করবেন আপনার আমল নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। জাদু করবেন না, জাদু শিখবেন না, এই জাদু বিদ্যা থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাও হচ্ছে কবিরা গুনাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এর 5টি শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে বলেছেন। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত জেনে শুনে হত্যা করে তাহলে তার ঠিকানা কি হবে? ফাজাযাউহু জাহান্নামা। একজন ব্যক্তি মুমিনকে যখন হত্যা করে জেনে শুনে ইচ্ছাকৃত, ওই খুনির, ওই কাতিলের ঠিকানা হবে ফাজাযাউহু জাহান্নামা, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কাতিলের ঠিকানা, যে ব্যক্তি হত্যা করেছে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে অবস্থান করবে একজন কাতিল। 3 নম্বর ক্ষতি কি? ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাতিলের প্রতি, ওই হত্যাকারী ব্যক্তির প্রতি রাগান্বিত হবেন, রাগ করবেন। ওয়া লাআনাহু,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত করবেন, অভিশাপ করবেন এবং তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামে। তাহলে কাতিল হত্যাকারী 5টি ক্ষতি এই আয়াতে বলা হলো। প্রথম ক্ষতি হচ্ছে ওই খুনির শাস্তি হচ্ছে জাহান্নাম, চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, তার প্রতি আল্লাহ অভিশাপ দিবেন এবং বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তার জন্য রেখেছেন। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে ব্যক্তি যেন সমগ্র মানুষকে হত্যা করলো। সূরা মায়দাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যে কেউ কাউকে হত্যা করে, তাহলে কি হবে? ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন পুরো মানুষকে হত্যা করলো। তাহলে একজন ব্যক্তির মানে রক্তের দাম, একজন ব্যক্তির মানে দাম কতটুকু যে তাকে যদি হত্যা করা হয় তাহলে সে যেন সমগ্র মানুষকে হত্যা করলো। ভাই বন্ধুগণ আমার, আমরা যেন মানুষকে হত্যা করা থেকে বিরত থাকি। আমরা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি। এবং ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা মানুষকে খুন করেছেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন, খালিস তওবা করেন এবং ভবিষ্যতে এই খুনগুলো আর কোনো মানুষকে করবেন না। কারণ যদি আপনি এই খুনগুলো করে থাকেন তাহলে পূর্বে যে শাস্তির কথা বলা হলো সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, এবং যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রাণ রক্ষা করলো অর্থাৎ হত্যা করলো না, সেজন্য পুরো মানুষেরই হত্যা করলো না, সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 32 আল্লাহ এই কথাই বলেছেন। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আপনি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেন অথবা এই পৃথিবীতে মানে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করার জন্য হত্যা করেন, তাহলে আপনার গুনাহ হচ্ছে যে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন। পুরো মানুষকে হত্যা করে যা গুনাহ হয় সেই গুনাহ আপনি পাবেন। আর যদি আপনি এর পক্ষান্তরে কোনো ব্যক্তির মানে জীবন রক্ষা করেন, তাকে হত্যা থেকে বিরত থাকেন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বড় মানব জাতিকে জীবিত করলেন, মানে হত্যা থেকে বেঁচে থাকলেন। ভাই বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এইগুলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই হত্যা শরীয়তের মধ্যে হারাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হারাম, দামুহু হত্যা করা রক্তপাত করা হারাম, ওয়া মালুহু একজন ব্যক্তির সম্পদ আত্মসাৎ করা হারাম, ওয়া ইরদুহু ঠিক এইভাবে একজন ব্যক্তির সম্মান নিয়ে খেলা করা, একজন ব্যক্তিকে খাটো করা ছোট করা, এটাও শরীয়তের মধ্যে হারাম। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। 4 নম্বর ক্ষতির দিক যেটা বলা হলো কবিরা গুনাহ বা যে গুনাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সেটা হচ্ছে সুদ খাওয়া। সুদ থেকে আপনাকে বাঁচতে হবে এবং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এবং যে ব্যক্তি সুদ খায় এই সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এবং যে ব্যক্তি দান খায়রাত করেন, সাদকা করেন, আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দানকে বৃদ্ধি করেন। যে ব্যক্তি দানী হবেন, দাতা হবেন, দানশীল হবেন, দান করবেন, তাহলে ওই ব্যক্তির সম্পদকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং যে ব্যক্তি সুদ খাবেন, সুদ লেনদেন করবেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। এই সুদ থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এই সুদ হচ্ছে ধ্বংসকারী বস্তু।
এবং যে ব্যক্তি সুদ খায়, সুদ নেই, সুদ দেয়, সুদের ব্যাপারে সাক্ষী থাকে এবং সুদের হিসাব করে, এই ব্যক্তির সবার গুনাহ সমান হবে। তাহলে সুদ নেওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, এবং সুদের সাক্ষীও থাকা যাবে না, এবং সুদ লেখাও যাবে না। এগুলো শরীয়তের মধ্যে হারাম এবং প্রত্যেকে সমান গুনাহ পাবে। 5 নম্বর বস্তু হচ্ছে যে বস্তু থেকে আমাদের বাঁচতে হবে, সময় খুব কম আর কি, এই জন্য সংক্ষিপ্ত আকারে এগুলো বলা হবে ইনশাআল্লাহ, যেহেতু 7টি ধ্বংসকারী বস্তু থেকে আমাদের বাঁচতে হবে। 5 নম্বর হচ্ছে ইয়তিমের মাল ভক্ষণ করা। ইয়তিম কাকে বলা হয়? যে ব্যক্তির বাবা মারা গিয়েছে, বালেগ হওয়ার পূর্বে, তাকে বলা হয় ইয়তিম। জন্তু জানোয়ারদের মধ্যে যেই পশুর মা মারা গিয়েছে তাকে বলা হয় ইয়তিম। আর মানুষের ক্ষেত্রে হয় যেই বাচ্চার বাবা মারা গিয়েছে, ওই বাচ্চার বালেগ হওয়ার পূর্বে, বাচ্চা বালেগ হয়নি, তার বাবা মারা গেল, তাকে বলা হয় ইয়তিম। ইয়তিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ইয়তিমদেরকে লালন পালন করতে হবে। দেশে দেখা যায় যে অনেকে মাশাআল্লাহ ইয়তিমখানা খুলেছেন। ইয়তিমের লালন পালন যদি আপনি করেন, এতে বহু ফজিলত রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5304, আনা ওয়া কাফিলুল ইয়তিমে ফিল জান্নাতে হাকাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে আমি এবং যে ব্যক্তি মানে ইয়তিমের লালন পালন করে দেখাশোনা করে, এই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন যে একজন ইয়তিমের লালন পালন করলে আপনার মর্যাদা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পাবেন। এবং ইয়তিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো মূলত জাহান্নামের আগুন ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা ইয়তিমের মাল ভক্ষণ করে, আত্মসাৎ করে অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো মানে নিজের পেটে কি খায়, তারা কি ভক্ষণ করে? জাহান্নামের আগুন খায়, জাহান্নামের আগুন ভক্ষণ করে। তাহলে ইয়তিমের মাল অন্যায়ভাবে খাওয়া বরং আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। ইয়তিমের মাল যদি আপনি অন্যায়ভাবে খেয়ে থাকেন, তাহলে কি আপনি আপনার সাজা হচ্ছে যে আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। কোনো ব্যক্তি জাহান্নামের আগুন খেতে পারবে? খেতে পারবে? বলেন আপনারা, কেউ খেতে পারবে না। অতএব সতর্ক হবেন, ইয়তিমের মাল ভক্ষণ করবেন না, ইয়তিমের মাল খাবেন না। 6 নম্বর হচ্ছে সতর্ককারী বিষয়, যে বস্তু থেকে আমাদের বাঁচতে হবে, সেটি হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলিমে যুদ্ধ শুরু হয়েছে, মুসলিমদের কিছু মানুষ মানে ওই দল থেকে পালিয়ে চলে আসে। এটাও হচ্ছে, এই কাজ হচ্ছে ধ্বংসকারী কাজ। অতএব যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর যে বিষয় যেটা বলা দরকার, অত্যন্ত দরকার, সেটা হচ্ছে ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাধবী নিরীহ মুমিনা নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। কিছু কিছু দুষ্ট বলবান দেশে রয়েছে, তারা কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, ওই মেয়ে হয়তো রাজি হয় না, বা তার গার্জেন, তার মা বাবা রাজি হয় না, কারণ ছেলে তো ভালো নয়, তার দিন নেই, তার আখলাক চরিত্র ভালো নয়। তখন ওই ছেলে মনে মনে ভাবে যে ঠিক আছে, বিয়ে তো এই মেয়েকে করতে পারবো না, কিন্তু এই মেয়ের ব্যাপারে একটা বদনাম ছড়িয়ে দিব, একটা তার ব্যাপারে খারাপ কথা বলে দেব। এই সুযোগগুলো ওই দুষ্টরা খুঁজে থাকে, কারণ সে জানে যে মেয়ের তো বিয়ে আমার সাথে হবে না, যদি আমি এই দুষ্টামো করি, এই তাকে মিথ্যা অপবাদ দিই, তার সঙ্গে আমি ব্যভিচার করেছি নাউজুবিল্লাহ, এইভাবে অন্য কোনো অপবাদ দিয়ে দিই। অনেক সময় বলে থাকে যে ওই মেয়ের সঙ্গে আমার প্রেম ভালোবাসা রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই শব্দগুলো মানুষ ব্যবহার করে। এই কাজগুলো কিছু যুবকেরা করে। কেন করে? সে জানে যে ওই মেয়ের বিয়ে আমার সাথে হবে না, এই অপবাদগুলো যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো সুযোগ হয়ে যাবে। বন্ধু, তুমি যে অপবাদ দিয়েছ, যদি ওই মেয়েটা তোমার মা হতো
তাহলে কি তুমি অপবাদ দিতে পারবে? তোমার যদি বোন হয় তাহলে কি তুমি অপবাদ দিতে পারবে? তোমার যদি মেয়ে হয় তাহলে কি তুমি ওই মিথ্যা অপবাদ দিতে পারবে? কখনো পারবে না। অতএব সতী সাধবী মহিলা নারীকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ধ্বংসের কারণ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও ধ্বংস করবে এবং পরকালেও ধ্বংস করবে। এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 জায়গায় উল্লেখ করেছেন। প্রথম আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিশ্চয় যারা সতী সাধবী মুমিনা মহিলাদেরকে মিথ্যা অপবাদ দেয়, জেনা ব্যভিচারের বা অন্য কোনো অপবাদ দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা লাঞ্ছিত হবে, তারা লানতপ্রাপ্ত হবে পৃথিবীতে, ওয়াল আখিরা এবং পরকালে, ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে কঠোর বড় শাস্তি। তাহলে যারা এই ধরনের সতী সাধবী মহিলাকে নারীকে মিথ্যা অপবাদ দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন। তারা দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হবে এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। সূরা নূর আয়াত নম্বর 23। এই পৃথিবীতেও তাদের জন্য শাস্তি রয়েছে। এই আয়াত বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। এই পৃথিবীতে তাদের 3টি শাস্তি রয়েছে। যারা এই ধরনের মিথ্যা অপবাদ দেয় কোনো নারীকে, তাদের জন্য দুনিয়াতে 3টি শাস্তি রয়েছে। প্রথম শাস্তি হচ্ছে 80 কোড়া তাদের মারতে হবে। সমাজের যারা সর্দার মোড়ল, যারা দায়িত্বশীল রয়েছে, তারা ওই মিথ্যুক ব্যক্তিকে 80 কোড়া বেত্রাঘাত করবে এবং তাদের সাক্ষী গ্রহণ করা হবে না। তারা যদি অন্য কোনো ব্যাপারে সাক্ষী দেয় এই ব্যক্তি, তাহলে তার সাক্ষী গ্রহণ করা হবে না। 3 নম্বর সাজা হচ্ছে শাস্তি, তার দুনিয়াবী শাস্তি, যে এই হচ্ছে ফাসিক ফাজির, সে ব্যক্তি আল্লাহর কাছেও ফাসিক এবং মানুষের কাছেও ফাসিক, তাকে কেউ ভালোবাসবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধবী মহিলাকে মিথ্যা অপবাদ দেয় জেনা ব্যভিচারীর বা অন্য কোনো খারাপ জিনিসের, সুম্মা লাম ইয়ারতাব সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর এই অপবাদ দেওয়ার পরে 4টি সাক্ষী আনতে পারে না। একজন মেয়েকে যখন অপবাদ দেওয়া হয় যে মেয়ে এই চরিত্রা ছিল, মেয়ে নষ্ট ছিল, এই ছিল ওই ছিল, তাহলে মেয়ের জীবন তো নষ্ট হয়ে যায়। এই জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যে 4টি যদি সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে কি করতে হবে? ফাজলিদুহুম 80 জালদা, 80 কোড়া মারতে হবে, 80 বেত্রাঘাত করতে হবে। যদি আপনি একজনকে এইভাবে মারেন, সমাজ থেকে যদি একজনকে এইভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে অন্য মানে যারা দুষ্ট প্রকৃতির লোক, খারাপ লোক, এরা কিন্তু অন্য মহিলার ব্যাপারে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করবে না। করবে? কখনো করবে না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কখনো তাদের সাক্ষী অন্য কোনো বিষয়ে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এরা যদি অন্য কোনো বিষয়ে সাক্ষী দেয় তাহলে তাদের সাক্ষী কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এবং এরাই হচ্ছে ফাসিক ফাজির। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আজকে আপনাদের সামনে 7টি ধ্বংসকারী বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে, জাদু থেকে, অন্যায়ভাবে হত্যা করা থেকে, এতিমের মাল ভক্ষণ করা থেকে, সুদ থেকে এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতী সাধবী মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের কবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।